ভিতর তুই তো দাসা সা একটু দিয়ে দেন না তো এই গাইস অলরেডি মাছ তুলতেছে পুকুর থেকে মাছ তুলতেছে বেড়া দিয়া মাছ তুলতেছে পুকুর থেকে কি চাল গাফি অবস্থা দিয়ে চাল গাইতে পারেন না তুই কথা আরাম কর সুপারি সবগুলো নিছত তাই সুপারি কতগুলো হয়েছে দেখি হয়েছে তো ফিস তুই ওগুলা ফারস না গেলে এখনো গাছে সুপারি রয়ে গেছে এই যে গাছে এখনো সুপারি রয়েছে সুপারি এগুলা সব মাবরু নিয়ে যাইতেছে সুপারি ফারার পরে মাবরু নিয়ে যাইতেছে আমরা চলে যাইতেছি লাইক করলে করিয়েন না করলে নাই সাবস্ক্রাইবের যেমন মিলে করে দিয়েন মানে আঞ্চলিক ভাষায় কইয়া দিতেছি লাইক করলে করবেন ফিস কসা আপনি লাইক করলে করবেন না করলে না কিন্তু একটা সাবস্ক্রাইব করে যাবেন হ্যাঁ কারণ আমাদের চ্যানেলটা গ্রো করতে হবে আমাদের নতুন নতুন ভিডিও পাইতে আমাদের চ্যানেলটা তামিম ভার্সি ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে ভিএসে কথা কইতে সমস্যা হইতাছে কারণ ভিএসে আগে কখনো ভিডিও করে নাই তো এই জন্য ভিএসে কথা বলতে সমস্যা হইতাছে তবে ঠিক হয়ে যাবো কয়েকদিনের মধ্যে যদি প্র্যাকটিসে থাকে তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যাইব কিছু সুন্দর লাগে কারণ এখানে পরিবেশ দূষণ নাই সবচেয়ে তো ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পরিবেশ দূষণ নাই মানে ঢাকা শহর যেরকম গন্ধ আমি তো ঢাকা শহর থাকি ভাই আমি জানি ঢাকা শহর অনেক ময়লার অনেক গন্ধ মানে বাজে একটা স্মেল এই কারণে ভালো লাগে না সবচেয়ে বাড়িতে আসলে আমি শুধু ঘুমাই কারণ কি জানেন কারণ হচ্ছে মানে ঢাকা শহর ঠিকভাবে ঘুমাইতে পারি না আশেপাশে সব মানে গাড়ির হর্নের কারণে ভালোভাবে ঘুম যাইতে পারি না আমি ঢাকাতে 2টা বাজেও ঘুম আসে না 1টা 2টা বাজেও ঘুম আসে না আর অথচ গ্রামে আসলে আমি 8টা 9টার দিকে শুয়ে যাই এই জন্য গ্রাম আসলে অনেক সুন্দর এবং কি ভালো লাগে গ্রামের দৃশ্যগুলো পিয়ে হাঁটতেছে আমাদের বাসার পাশ থেকে হাঁটতে হাঁটতে আমরা অলরেডি 3 জন এখানে চলে আসছি এদিকে চলে আসছি মানে জায়গাটা একদম নিস্তব্ধ নিরিবিলি মানে অনেক সুন্দর কারণ এইদিকে বিকালবেলা সবাই আসে মানে অনেক অনেক মানুষ আসে শুধু মানে নিস্তব্ধ একটা হাওয়া নেওয়ার জন্য যে প্রাকৃতিক যে নিস্তব্ধ একটা হাওয়া আছে ওটা শরীরের মধ্যে লাগলে অনেক ভালো লাগে যা আমি আপনাদেরকে ভালোভাবে বুঝাইতে পারতেছি কি না আমি নিজেও জানি না অলরেডি আমার থেকে ভালো লাগে আপনাদের থেকে কীরকম লাগবে আমি ওইটা জানি না আসলে এই দেখেন এখানে কত সুন্দর দৃশ্য আমি ক্যামেরাতে সুন্দরভাবে দেখাইতে পারতেছি কি না ওইটাও আমি জানি না কিন্তু এই দৃশ্যগুলো অনেক সুন্দর অনেক সুন্দর ফিস্টু কি বলবি বল তো একটা এখানের দৃশ্যগুলো কীরকম এখানের দৃশ্যগুলো অনেক অনেক সুন্দর অনেক অনেক সুন্দর শুয়ে সে ক্যামেরার মধ্যে কথা বলতে একটু আনইজি ফিল করে কারণ ও এটা সমস্যা নাই এটা ঠিক হয়ে যাবে ক্যামেরার মধ্যে ফার্স্ট সবার আনইজি ফিল হয় যখন পরবর্তীতে আস্তে আস্তে ভিডিও করে রেগুলারিটি থাকে তখন সব কিছু ঠিক হয়ে যায় হে গাইস আমরা এখন এখান দিয়ে উপরে উঠে যাইতেছি এই যে এখান দিয়ে উপরে উঠে যাব মানে এইখানে উপর হচ্ছে রাস্তা আমরা এখান দিয়ে উপরে উঠে যাব এই যে এগুলা দিয়ে উঠে যেতেছি উপরে রাস্তার উপরে অলরেডি উঠে গেছি ঠিক আছে উঠে যে আমি এখন উঠতেছি পাহাড়ের কি বলবো আমি এখন আমার থেকে অনেক অনেক ভালো উঠতে পারোনি আমি উঠতে পারছি শিবে উঠে যা তুমি ফোর ভিজে আসছে এগুলা ফিজল শিবা তো উঠে গেছে জুতা লড়ি জুতা আনছত জুতা আনছে এই গাইস অলরেডি মাছ তুলতেছে পুকুর থেকে মাছ তুলতেছে বেড়া দিয়া মাছ তুলতেছে পুকুর থেকে
আই তুমি রে। কালা দেন পুরান সিন দিয়ে কেন জিজ্ঞেস করা ফিয়েস মাছ লয়ে গেছে কই ফিয়েস ফিয়েস কি জানো লাগে গুমাগুন আটা তো হলে তার না গুলো আলাদা মুখি মাছ দিন ভিডিও করি আমরা আঙ্গু কাটাকে যেতে দিবেলা খাবরিছি তো বেগুনে কই দিবেল নাই দাম করে জনকা যদি মাছ মাছ আছে না আঙ্গু মাছ আছে নে কত দেখছো কত হলে দিব বেড়া? ছোট মানুষ আর 2-3 লাখ তুলে দিছি মাছ তারপরে খাসে না ফিয়েস আলগা অবস্থা ফিয়েস আলগা তো পারেন না তুই কথা কর আরাম কর দাম করি তো দাম করে দিলে তো বিয়ে হয়ে যাবে কই ইয়ার ভিডিও করেন ইয়ার দে এবার আয় তো রঙ হলো তো তুই তো আসলে ও কষ্ট নিয়ে আসবি ব্যাস চলতে আছে পুকুরেটাতে পুরো পুকুরেটাতে জাল টানা হয়েছে তুমি বাসের ব্লগ এদিক দিয়ে চলেন সমস্যা নাই গাইস চলেন কি রে ভাই ভিডিও গিলা কোন আন্ডার খামাগা আর এমনি ভিডিও করা লাগবো ভাইরাল করে রাখবে রে আপনারা ভাইরাল দরকার নাই অলরেডি এখন আমাদের পুকুরে নামাইতেছে জাল মাছ ধরার জন্য এখন আমাদের পুকুরে নামাইতেছে জাল এই যে দেখেন আর এটা হচ্ছে আমাদের পুকুর সামনে আর একটা আছে পুকুর এই ধুনোটাতে নামবে জাল এটা হচ্ছে বড়টা পুকুর এটা বড়টা আর ওটা হচ্ছে সামনে যেটা আছে ওটা হচ্ছে ছোট দোনোটা মিলে 1200 টাকা নিতেছে এটা বড় ওটা ছোট ওই এই পাশের ওটা হচ্ছে ছোট ওই মসজিদের এখানে লাগেটা সামনে। মসজিদের লাগেটা এটা হচ্ছে ছোট আর এটা হচ্ছে বড় ওই মসজিদের লাগেটা এটা হচ্ছে মাবরু আইজার এই দোনোটাতে বেড়া জাল দেওয়া হইব মানে মাছ বে দেওয়া হইব বলি আমরা জাল মাছ ধরার জন্য জাল নামানো হইব এই দোনোটাতে মাছ ধরার জন্য জাল নামা হইব এই যে একটা এটা হচ্ছে বড়টা এটা আর এটা হচ্ছে ছোটটা আর এটা হচ্ছে আমগো মাবরু ভাই আর এটা হচ্ছে পিএস ভাইয়া ওজন সুয়ারি Yes, পাইছিল ভাইয়া। সে শুয়ারি পাইছিল যে উনি হচ্ছে পিএস ভাই আর পিএস আচ্ছা গুনগান বাবু ভাইয়া। লাগনা বিজু সাবস্ক্রাইব করতে বলেন সাবস্ক্রাইব সবাই সাবস্ক্রাইব করে বলো সবাই সাবস্ক্রাইব করে দিও এই সুন্দর মতো কষ্ট আরে না তো সাবস্ক্রাইব করতে আমারই না বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই আরে না কইতা কষা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই মাবরু ভালোভাবে বলতে পারে না বিধে আপনাদেরকে বলতে পারতেছে না আমি বলে দিতেছি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অলরেডি জাল নামানো হইতাছে মাছ ধরার জন্য অলরেডি জাল নামানো হইতাছে তো দেখেন জাল নিয়ে চলে যাইতেছে আদা মুসম্মদ ডালিম চলে থেকে জ্বালাই হরিতে হরিতে কাজ চলেছে তোর বাবার নাম কিয়া তোর বাবার নাম কিয়া কস্তা কস্তা ডালিম ভিতর তুই তো দাসা সা কো দিয়া জান না তো তোর বাবার নাম কি আসন তোর বাবার নাম কি তোর আব্বুর নাম কি এই যে ডালিমের ফুল ডালিম তোর বাবার নাম রে ভাই ইট মারি দিছে ওদের হে গাইস ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন
নেক্সট ব্লগ দেখার জন্য আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই, না হলে আপনি নেক্সট ব্লগ দেখতে পারবেন না। ইন্টারেস্টিং ব্লগগুলো দেখার জন্য সাবস্ক্রাইব যদি না করেন তাহলে ব্লগগুলো দেখতে পারবেন না সম্পূর্ণভাবে। আর অল ফেস করে রাখবেন, তখন আপনার কি হবে, যদি ভিডিও ছাড়া হয় সাথে সাথে আপনার কাছে চলে যাবে, এই জন্য